বন্ধুরা নমস্কার। যারা গত 10 বছরে ভীষণ শক্তিশালী ছিল, কেন্দ্রে লোকসভার ভেতরে রাজ্যসভার ভেতরে বিশাল ক্ষমতা সম্পন্ন ছিল, তারা যখন ক্ষমতা ছিল তখন একের পর এক বিল প্রায় বিনা আলোচনায় পাশ করিয়ে নিত, যে কোনো সিদ্ধান্ত নিত, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতো না, এমনকি শরিক দলগুলোকে পর্যন্ত সঙ্গে নেয়ার বা তাদেরকে বোঝানোর প্রয়োজন মনে করতো না। তাদের হঠাৎ করে কি এমন হলো যে তাদের ভাষা তারা এখনো শক্তিশালী রয়েছে, এখনো তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, জোটবদ্ধভাবে সব কিছু রয়েছে, তারপরেও তারা বিল লোকসভাতে পাশ না করিয়ে সেটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠিয়ে দিল। কেন হঠাৎ করে তাদের রোল ব্যাক করতে হলো? কেন হঠাৎ করে তাদেরকে এত বড় ধাক্কা খেতে হলো, পেছন দিকে চলে আসতে হলো? যে সরকার গত 10 বছরে শুধু সামনের দিকে এগিয়েছে, শুধু আপনার যে সিদ্ধান্ত নেবে বলেছে সে সিদ্ধান্ত একাই নিয়েছে, কাউকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেনি, কাউকে পরোয়া করেনি, 500 টাকা 1000 টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত একা নিয়েছে, জম্মু কাশ্মীরকে বিভাজন করার সিদ্ধান্ত নিয়েছে, 370 ধারা বাতিল করতে পেরেছে। তারপরে আপনার ইলেকশন কমিশনার নিয়োগ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা ছিল সাংবিধানিক বেঞ্চের, সেটাকে পাল্টিয়ে নতুন করে আইন করে সেটা নিজেদের পছন্দ মতন করার ব্যবস্থা করে নিয়েছে। ইডির হাতে, সিবিআইয়ের হাতে ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। যখন ইচ্ছে হয়েছে ইডি সিবিআই পাঠিয়ে যাকে খুশি তাকে গ্রেপ্তার করেছে। দিল্লির নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা নিয়ে দিল্লির অনির্বাচিত উপরাজ্যপালের হাতে দিয়ে দিয়েছে, যা খুশি তা করেছে। কৃষি বিল পাশ করেছে, তিনটা কৃষি বিল প্রায় আলোচনা ছাড়া পাশ করে দিয়েছে, জোর করে, ক্ষমতা ছিল বলে একরকম জোর করে আপনার পাশ করে দিয়েছে। যারা এত বেশি ক্ষমতা দেখিয়েছে 10টা বছর ধরে, তাদের কাছে এখনো জোটের কাছে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও জোটের কাছে তো ক্ষমতা রয়েছে, জোটের কাছে তো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাহলে কেন তারা ওয়াক অফ বিল পাশ করাতে পারলো না? তারাই বলছে যে জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের পার্টি সাপোর্ট করেছিল, তারাই বলছে টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর পার্টি সাপোর্ট করেছিল, তারাই বলছে রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানের পার্টি এলজেপি সাপোর্ট করেছিল, তারাই বলছে তাদের কাছে পাশ করানোর জন্য সাফিসিয়েন্ট নাম্বার অফ এমপিস তাদের কাছে ছিল। তাহলে কেন তারা সেটাকে ভোটাভুটিতে দিল না? কেন তারা যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিল? এই রকম রোল ব্যাক তো গত 10 বছরে, 10 বছর চেয়ে একটু বেশি সময় হয়ে গেছে, এখনো কয়েক মাস হয়ে গেছে, এই সময়ের মধ্যে এর আগে কখনো করেনি তারা। কৃষি বিলকে নিয়ে আলোচনার দরকার ছিল, কারণ দেশের বিশাল সংখ্যক কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিলটি, সেই বিল নিয়ে তো আলোচনা করেনি। সেই বিলটাকে তো জোর জবরদস্তি পাশ করিয়েছে বলে এখনো তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ রয়েছে। এরকম নানান সিদ্ধান্ত তারা তো একাই নিয়েছে। তাহলে কেন এইটা করতে হলো? করতে হলো এই কারণে, যা অভিযোগ শোনা যাচ্ছে ইন্ডিয়া জোটের, তারা তো খুব উল্লসিত। গতকালকে ইন্ডিয়া জোটের নেতাদের উৎসাহ, কনফিডেন্স অনেক বেড়ে গেছে এই কারণে যে তাদের শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিজেপির শক্তি কমে যাওয়া এবং এনডিএ দুর্বল অবস্থায় থাকার কারণে তাদের প্রবল প্রতিরোধের মুখে গতকালকে ওয়াক অফ সংশোধনী বিলটা সরকার পাশ করাতে পারেনি। সরকার কিন্তু ভোটাভুটিতে যায়নি, কিন্তু অর্থাৎ পাশ করাতে পারেনি বলতে পাশ করানোর জন্য ভোটাভুটিতে যায়নি। এই ভোটাভুটিতে যায়নি তার বড় কারণ হলো, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে চন্দ্রবাবু নাইডুর পার্টি তার যে এবার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই নির্বাচনী প্রতিশ্রুতিতে এত বেশি মুসলিমদের পক্ষে, মুসলিমদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল যেগুলি নিয়ে বিজেপির সঙ্গে তার সমস্যা তৈরি হওয়া বাধ্যতামূলক। জনতা দল ইউনাইটেড তার রাজ্যে মুসলিম ভোট ধরে রাখার জন্য তার নানান সময় নানান বিলে তার সঙ্গে মতান্তর হওয়া খুব স্বাভাবিক। এইটাই হয়েছে। এটা জনসেনা পার্টি আপনার, যার কাছে 2 জন এমপি রয়েছে অন্ধ্রপ্রদেশের,
এবং রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানের পার্টি, যাদের কাছে 5 জন এমপি রয়েছে, তারা এই যে এতগুলো দলের নাম বললাম, জানা যাচ্ছে যে সেই দলগুলোর কোনোটা সমর্থন করলেও, বাইরে থেকে সমর্থন করলেও, তাদের এমপিরা সবাই এই বিলের পক্ষে ছিলেন না। ফলে সমস্যা ছিল, সংকট ছিল, যদি এটাকে ভোটাভুটিতে দেওয়া হতো তাহলে অনেক এমপি, এই দলগুলোর অনেক এমপি বা আরো অন্যান্য সহযোগী দলগুলোর অনেক এমপি দলের হুইপ অমান্য করে এই বিলের বিরুদ্ধে ভোট দিতেন। সেই ক্ষেত্রে বিলটি পাশ হতো না। আর বিলটি যদি পাশ না হতো তাহলে এটা সরকারের বিরাট বড় পরাজয় হতো। এই অবস্থাতে সরকারের ভাবমূর্তিটাকে মোটামুটি ভাবে রক্ষা করার জন্য সরকার যাতে এই সরকারের কোন রকম দুর্বলতা যাতে প্রকাশিত না হয়, সরকার এখনো মানে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পাচ্ছে এটা প্রমাণ করার জন্য শেষ পর্যন্ত এদের চাপে আপনার বিলটাকে জেপিসির কাছে পাঠানো হলো। কারণ এইটা মোদী সরকারের গত 10 বছরের বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকারের এটা কেউ দেখেনি, এটা একেবারে ব্যতিক্রমী ঘটনা। আর এই কারণে এই যে ব্যতিক্রমী ঘটনাটা ঘটলো, এটা ইন্ডিয়া ভার্সাস এনডিএ জোটের যে লড়াই চলছে, যে লড়াইটা এখন শেয়ানে শেয়ানে লড়াই, কারণ তাদের দুই জোটের মধ্যে ডিফারেন্স বিশাল না এখন। এর আগে যেমন বিশাল ডিফারেন্স ছিল ইউপিএ আর আপনার এনডিএ এর মধ্যে, বা পরবর্তী সময়ে ইন্ডিয়াও তৈরি হয়েছে ইলেকশনের আগে, তার কারণে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে বিশাল পার্থক্য ছিল, তফাৎ ছিল আপনার লোকসভাতে। এবার তো তা না, এবার এমন একটা অবস্থাতে রয়েছে যে মাত্র 2-3টা দল সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে ইন্ডিয়া জোটে চলে গেলেই সরকার পরিবর্তন হয়ে যাবে। এইরকম একটা যে সংকটজনক অবস্থাতে সরকারটা চলছে, সে সরকারটা চালাতে গিয়ে বিরোধী জোটের দিক থেকে যেমন তীব্র চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক তেমনি সরকারের যে শরিক দলগুলো রয়েছে তাদের তরফ থেকেও যে বাইরে একরকম আর ভেতরে আরেক রকম এই দ্বিচারী ভূমিকার চ্যালেঞ্জ সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। এই বিলটাকে জেপিসিতে পাঠানোর মধ্য দিয়ে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার কারণে বন্ধুরা অনেকে বলেন যে মানে ইন্ডিয়া জোট এনডিএ জোটের ব্যাপার নিয়ে এত ভিডিও করা বা এত আলোচনার কি প্রয়োজন রয়েছে? প্রয়োজন ডেফিনেটলি রয়েছে, কারণ এই যে ঘটনাগুলো ঘটছে এই সবগুলো ঘটনা ইঙ্গিতবহ। রাজনীতিতে অনেক ছোট্ট ছোট্ট ঘটনা অনেক সময় বড় কিছুর ইঙ্গিত দেয়। এই ইঙ্গিতগুলোকে যদি আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন, বিশ্লেষণ করেন ভালোভাবে, তাহলে দেখবেন এগুলো একটা দিশায় মানে যাওয়ার ইঙ্গিত করছে। এবং সেই দিশাটা হলো যে এনডিএর ভেতরে আগামী দিনে নানান রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই সম্ভাবনা আপনার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, সেই সম্ভাবনা ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, সেই সম্ভাবনা হরিয়ানা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, আর এইরকম ভাবে একের পর এক বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে, যার এখন একটু একটু করে তার প্রমাণগুলো চোখে পড়তে শুরু করেছে, যেটা হয়েছে এইবারে। কারণ সহযোগী দলগুলো বাহ্যিকভাবে সমর্থনের কথা বলার পরেও কেন বিলটাকে যে বিলটা সরকার পাশ করাতে চেয়েছে, যে কোনো মূল্যে পাশ করাতে চেয়েছে, এটা বিজেপির নীতির সঙ্গে যুক্ত। এটা এই ওয়াকফ সম্পত্তির মিসইউজ করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে বলে তারা দীর্ঘদিন ধরে বলে এসেছে। এবং আমি বেশ কিছু ডিবেটে অনেক মুসলিম স্কলারের মুখ থেকেও এটা শুনেছি, তারাও বলেছে যে হ্যাঁ, ওয়াকফ সম্পত্তির অনেক অপব্যবহার করা হয়, এ নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে, এই কারণে তাতে সংশোধনীর প্রয়োজন আছে। কিন্তু এই এত কিছুর পরেও কেন বিলটা পাশ করাতে পারলো না সরকার? কি বড় ধরনের সংকট এড়ানোর জন্য শেষ পর্যন্ত জেপিসিতে গেল, যা এই সরকারের এবং এই প্রধান শাসক দলের স্বভাবের পরিপন্থী? প্রশ্ন সেটাই। উত্তর কারো কাছে জানা থাকলে জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ।